তবে ভোট পরবর্তী হিংসার পুরনো ফাইল, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে ফ্রি হ্যান্ড মুখ্যমন্ত্রী। কাজের প্রয়োজনে বিরোধী দলের নেতাদের সঙ্গেও কথা বলা যাবে। আগের সরকারের মতো প্রতিহিংসামূলক আচরণ করা হবে না। নবান্নের বৈঠকে পুলিশ কর্তাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম দিন থেকেই কড়া প্রশাসকের ভূমিকায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নের রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দিলেন। অপরাধ দমনে কোন কোন বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে তাও স্পষ্ট করে দিলেন। শনিবার শপথ গ্রহণের পর সোমবার থেকেই আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজ শুরু করেন মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘরে আলাদা করে বৈঠক করেন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে। সূত্রের খবর, সেই বৈঠকেই আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে ফ্রি হ্যান্ড দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশও দেন তিনি। 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2023 সালের পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসার সমস্ত ফাইল পুনরায় খোলার নির্দেশ। তোলাবাজির পুরনো মামলাগুলির তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ। বেআইনি অস্ত্র ও গুলি উদ্ধারে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ। সাম্প্রদায়িক অশান্তির ঘটনায় কড়া ধারায় মামলা দায়েরের নির্দেশ। বাইকে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার উপর জোর, তবে শিখ সম্প্রদায়ের জন্য ছাড় বহাল। দীর্ঘদিন ধরেই বিজেপি সহ অন্য দলগুলির অভিযোগ ছিল তৃণমূল আমলে বিরোধীদের সঙ্গে কাজ করার স্বাধীনতা পেত না পুলিশ। সরকার বদলের পর সেই সংস্কৃতিতেও পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর, পুলিশ কর্তাদের আশ্বস্ত করে তিনি বলেন, কাজের স্বার্থে যে কোনো রাজনৈতিক দল বা বিরোধী দলের নেতাদের সঙ্গে কথা বলুন। আগের সরকারের মতো পুলিশের সঙ্গে কোনো প্রতিহিংসামূলক আচরণ করা হবে না। একদিকে কড়া বার্তা, অন্যদিকে প্রশাসনের প্রতি আশ্বাস। প্রথম বৈঠকেই পুলিশের কাজের রূপরেখা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পিয়ালি মিত্রের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।